নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা ছাপানিতে ছুঁয়ে গেছে উন্নয়নের হাওয়া। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজিদুর রহমান সরকারের দৃঢ় উদ্যোগে বদলে গেছে আইনুল হক মাদ্রাসা পাড়ার দৃশ্যপট। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান এখন এলাকাবাসীর মুখে হাসি। যেখানে এক সময় ছিল কাদামুক্ত কাঁচা পথ, সেখানে এখন পাকা সিসি রাস্তা, সহজ হয়েছে যাতায়াত, স্বস্তি ফিরেছে কৃষক, শিক্ষার্থী আর ব্যবসায়িক জীবনে। গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্প কাবিকা ও কাবিটার আওতায় ইতিমধ্যে খালিশা চাপানিতে তৈরি হয়েছে সিসি রাস্তা, গাইড ওয়াল, এসবিপি রাস্তা, চলছে কালভার্ট নির্মাণ, কাঁচা রাস্তা সংস্কার। উন্নয়নের এই ধারায় এমনকি পিছিয়ে নেই ধর্মীয় প্রতিষ্ঠান। এভাবেই খালিশা চাপানি ইউনিয়নের ধারাবাহিক উন্নয়ন বদলে দিচ্ছে জনজীবন। আর এলাকাবাসীর আশা, চেয়ারম্যান সাজিদুর রহমান সরকারের হাত ধরেই এই অগ্রযাত্রা চলবে আরও বহুদূর। মহিলা পুরুষ সবাই আমাকে বলছিল এই রাস্তাটাতে বর্ষার সময়, বিশেষ করে বর্ষার সময় কাদা মাটির কারণে চলাফেরা করা যায় না। এমনকি কিছু মুরব্বী আমাকে এমনও কথা বলছে যেটাতে যে বর্ষার সময় কাদার কারণে আমরা নামাজ পড়তে যাইতে পারি না। এই কথাগুলো আমাকে অনেক আঘাত লেগেছে। এই কারণে আমাদের অত্র ওয়ার্ডের যে ইউপি সদস্য আছেন নওশাদ আলী ভাই, ওনার সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের বরাদ্দর দিয়ে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারি। অনেক ধুলাবালি ছিল, পানি আসলে এখান দিয়ে হাঁটা চলা যেত না। বর্তমান রাস্তাটা হয়ে অনেক ভালো হয়েছে, এখানকার মানুষের অনেক সুবিধা হয়েছে। আপনি এখানকার মেয়ে, আমার বিয়ে হয়ে গেছে। যখন আপনার বিয়ে হয় তখন এই রাস্তাটা কেমন ছিল? আচ্ছা ছিল। বর্ষা আসলে কেমন হইতো? কাদো পানি হাঁটা ছিল না। আচ্ছা আচ্ছা, ছিল না। এখন যাচ্ছে, এখন ভালো হয়েছে, রাস্তা দিয়েছে, এখন সবাই খুশি হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ। খালিশা চাপানি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সমিনের জুম্মা হইতে শুরু করিয়া হারুন বিসির বাড়ি পর্যন্ত 405 ফিট সিসি ঢালের রাস্তা সম্পূর্ণ করিয়াছি। আল্লাহ তাআলার অশেষ রহমত। এই রাস্তাটি এমন অবস্থান ছিল, এলাকার লোকজন নামাজ পড়তে আসতে পারে না, অনেক কাদা। আরও কিছু বাকি আছে 350 ফুটের মতো। এই 350 ফিট যদি সামনে বারে কোনো বরাদ্দ সরকার কর্তৃক পাওয়া হয়, তাহলে এই 350 ফিট আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সহ আমরা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নতুন রাস্তা, নতুন আশা, এমন উন্নয়ন বদলে দিচ্ছে গ্রামীণ বাংলাদেশ। ডেস্ক নিউজ, উত্তরাঞ্চল টিভি।